রুশ তরুণীদের সাথে শারীরিক সম্পর্কের কারণে যৌন রোগে আক্রান্ত হন বিশ্বের শীর্ষ ধনী এবং মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস। এমন তথ্য উঠে এসেছে যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের কুকর্মের নথিতে। নতুনভাবে আরও প্রায় ৩০ লাখ নথি প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। এসব নথিপত্রে এপস্টেইনের সাথে যোগাযোগকারী হিসেবে উঠে এসেছে ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু, ধনকুবের ইলন মাস্ক, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস সহ বহু প্রভাবশালী ব্যক্তির নাম। রুশ নারীদের সাথে যৌন সম্পর্ক ছিল বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটসের। সেখান থেকেই যৌনবাহিত রোগে আক্রান্ত হন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা। মার্কিন যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের কুকীর্তির বিশাল তালিকায় উঠে এসেছে এই তথ্য। নতুন করে আরো ২,০০০ ভিডিও এবং প্রায় ১,৮০,০০০ ছবি সহ জেফ্রি এপস্টেইনের কুকর্মের নথি প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। প্রকাশ করা হয়েছে কমপক্ষে ৩০ লাখ পৃষ্ঠার তথ্য উপাত্ত, যাতে বরাবরের মতো আবারও সামনে এসেছে বিশ্বের প্রভাবশালী এবং আলোচিত ব্যক্তিদের নাম। এছাড়াও বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তিদের সাথে ১.৫ দশকেরও বেশি সময় আগে আদান প্রদান করা লাখ লাখ ইমেল প্রকাশিত হয়েছে বিশাল এই প্রোফাইলে। এসব নথিতে বিল গেটসের পাশাপাশি উঠে এসেছে প্রভাবশালী ব্রিটিশ রাজনীতিবিদ লর্ড পিটার ম্যান্ডেলসন, প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস সহ বহু রথী মহারথীর নাম। বলা হচ্ছে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের বহিষ্কৃত ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর বিভিন্ন সময় অনৈতিক সম্পর্কে জড়িয়েছেন। অভিযোগ উঠেছে বাকিংহাম প্যালেসে গোপনে নৈশভোজের সময় অনেক প্রভাবশালীদের সাথে রুশ তরুণীদের পরিচয় করিয়ে দিতেন। এপস্টেইন ফাইলে উঠে এসেছে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির মা, বিখ্যাত চলচ্চিত্রকার মীরা নায়ার, প্রিন্স অ্যান্ড্রুর প্রাক্তন স্ত্রী সারা ফার্গুসন এবং বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মতো ব্যক্তিদের নামও। এছাড়াও প্রকাশিত নথিতে বারবার উঠে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম। বরাবরের মতোই নিজের পুরনো বন্ধুর কুকর্মের সাথে কোনো রকম সম্পৃক্ততা থাকার অভিযোগ অস্বীকার করছেন মার্কিন প্রেসিডেন্ট। জেফ্রি এপস্টেইনের সাথে সম্পৃক্ততা থাকার অভিযোগ তীব্রভাবে অস্বীকার করেছেন ইলন মাস্ক, বিল গেটস সহ বহু প্রভাবশালীরাও। নির্ধারিত সময়ের ৬ সপ্তাহ পরে ইমেলের এই নথি প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। পর্যাপ্ত যাচাই বাছাই করে এসব নথি প্রকাশ করা হয়েছে বলে জানানো হলেও এখনো প্রায় ২৫ লাখ পৃষ্ঠার নথি আটকে রেখেছে বিচার বিভাগ, এমন দাবি ডেমোক্র্যাটদের। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।